আওয়ামী লীগের সভামণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ মঞ্চ ৭১ নামের একটি প্ল্যাটফর্মের অনুষ্ঠান থেকে আটক সবার সসম্মানে মুক্তির দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল শহরের নিজের বাসভবন সোনার বাংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আটক হওয়ার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন কাদের সিদ্দিকী। সেখানে তিনি বলেন, আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ অনুষ্ঠানে শ্রোতা ও বক্তা ছিলেন। তাদের কম বেশি উভয় দিকেরই লোকদেরই পুলিশ ধরে নিয়ে গেছে। তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে অন্তর্বর্তী সরকারের কাছে তা নিশ্চিত করার দাবি জানান তিনি। মব সৃষ্টি করে মঞ্চ ৭১-এর আলোচনা বানচাল করে দেওয়া হয়েছে অভিযোগ করে কাদের সিদ্দিকী বলেন, কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করার কোনো সাংবিধানিক বা আইনানুগ কোনো সুযোগ নেই। কাদের সিদ্দিকী বলেন, ২৪ আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়কে আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। এ বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি, কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কাদের সিদ্দিকী আরও বলেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এটার মস্ত বড় সংস্কার দরকার, নিরাপত্তা আনা দরকার, আর অন্য কিছু অনির্বাচিত কারো দ্বারাই করা সম্ভব না। মুক্তিযোদ্ধাদের দলের না হয়ে যেমন দেশের হওয়া জরুরি, তেমনি সকল মুক্তিযোদ্ধারও কোনো দলের না হয়ে দেশের হয়ে কাজ করার আহ্বান ছাত্র জনতার। সাজিদা আকরাম, সৌরভ, আজকাল।